हेलो एवरीवन, माय नेम इज राहुल। এই ভিডিওতে আমরা পড়ব আউটসাইড এর ব্যাপারে। এটা প্রিপোজিশনের 45 নম্বর ভিডিও। আলাদা আলাদা প্রিপোজিশনের উপরে আগে কয়েকটা ভিডিও বানানো আছে। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে প্রিপোজিশনের, সেখান থেকে সব ভিডিও দেখে নিতে পারো। বোর্ডে দেখি, আউটসাইড একটা প্রিপোজিশন হয়। এর মানে হয় বাইরের দিকে বা বাইরে। কিসের বাইরে? কোনো বন্ধ আকৃতির বাইরে। আউটসাইডের মানে হয় বাইরে, কোনো বন্ধ আকৃতির বাইরে। এবার বন্ধ আকৃতি কি? যেটা চারিদিক থেকে বন্ধ থাকে। যেমন এই ঘরটা চারিদিক থেকে বন্ধ আছে, এর বাইরে বোঝাতে হলে আমরা আউটসাইড লিখব। এর মানে এই ঘর, শুধু এই ঘরটার না, যে কোনো বন্ধ আকৃতির যুক্ত জিনিসের বাইরে বোঝাতে হলে তার জন্য আউটসাইড লিখি। কয়েকটি এক্সাম্পলস দেখি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। He was sitting outside the ground. সে মাঠের বাইরে বসেছিল। এখানে আউটসাইডের মানে হচ্ছে বাইরে বা বাইরের দিকে। এই দুটোর মানে একই। যদি বলি মাঠের বাইরের দিকে, আর যদি বলি মাঠের বাইরে, এই বাইরের দিকে আর বাইরে দুটোর মানে সমান, ও বাইরে থাকবে। তাহলে আউটসাইডের মানে হচ্ছে বাইরে। কিসের বাইরে? মাঠের বাইরে। মাঠ একটা আকৃতির মতন থাকে, ওই আকৃতির বাইরে বোঝাচ্ছে, একটা আকৃতি আসছে তার বাইরে বোঝাচ্ছে, সেই জন্য এখানে বাইরে বোঝানোর জন্য আউটসাইড লিখেছি। 2 নম্বর এক্সাম্পল, হোয়াট ইজ দেয়ার outside the school premises। জিজ্ঞাসা চিহ্ন। স্কুলের চারিদিকের বাইরে বা স্কুল পরিসীমার বাইরে কি আছে? এখানে আউটসাইডের মানে হচ্ছে বাইরের দিকে বা বাইরে। 3 নম্বর এক্সাম্পল দেখে, সীতা ইজ ইনসাইড দ্য হাউস whereas Ram is outside the house। সীতা ঘরের ভেতরে আছে, যখন কি রাম ঘরের বাইরে আছে।
এখানে আউটসাইডের মানে কি, বাইরে বা বাইরের দিকে। কিসের বাইরে? ঘরের বাইরে। চার নম্বর এক্সাম্পল দেখি। My parents were outside the park. আমার মা বাবা পার্কের বাইরে ছিল। এখানে আউটসাইডের মানে কি হচ্ছে? বাইরে বা বাইরের দিকে। কিসের বাইরে? এই পার্কের বাইরে। পার্কের যে এলাকা থাকে, যেটুকু জায়গা থাকে, ওই জায়গার বাইরে। আরেকটা এক্সাম্পল নেই। The children are playing outside the house. বাচ্চারা বাড়ির বাইরে খেলছে। এখানে আউটসাইডের মানে কি? বাইরে। কিসের বাইরে? একটা বন্ধ আকৃতি, বাড়িটা চারিদিক থেকে বন্ধ থাকে, সেই বাড়ির বাইরে। তাহলে আশা করি এই ভিডিও থেকে আউটসাইডের ব্যাপারে জানা গেল। আউটসাইডের এই একটাই ব্যবহার থাকে, অর্থাৎ বন্ধ আকৃতির বাইরে বোঝাতে হলে তার জন্য আউটসাইড লিখি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে বলে দেবো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, bye.